ভাই রে ভাই, 12 ইঞ্চি পিৎজা রে ভাই, আজকে খায়া ফেলামু। আমার অনেক দিনের শখ, আজকে খামু। আজকে হঠাৎ করে আমার কিছু ছোট ভাই বোন আমাকে ধরলো যে আজকে তারা পিৎজা খাবে। শ্রীমঙ্গল শহরে নাকি অসাধারণ মজাদার পিৎজা পাওয়া যায়, আর সেই পিৎজা খাওয়ার জন্য আমরা অলরেডি চলে আসছি টাইম আউট রেস্টুরেন্টে। শ্রীমঙ্গল কলেজ রোডে অবস্থিত টাইম আউট রেস্টুরেন্টে আমরা আজকে চলে এসেছি। পিৎজা খাবো, আরও অনেক কিছুই খাবো। তো সেই অনেকক্ষণ থেকেই কিন্তু পিৎজা খাওয়ার জন্য বসে আছে অনেকেই। তো আমার এক ছোট ভাই তাহমিদ এবং মিনহাজ, তারা কিন্তু বসে আছে পিৎজা খাওয়ার জন্য, পাগল হয়ে গেছে। চলুন কথা বলি তাদের সাথে। আমার অনেক অনেক মানে কি বলবো, অনেক খুশি আমি। খুশি? কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। ঈদ ঈদ মনে হচ্ছে আজকে, হ্যাঁ, যদিও আজকে ঈদের পঞ্চম দিন। কেমন লাগতেছে? ভালো। ভালো। কি খাবা? পিৎজা। পিৎজা খেতে কেমন লাগে? মজাই লাগে। আগে খাইছো কখনো পিৎজা? না। ফার্স্ট টাইম। 12 ইঞ্চি না? 12 ইঞ্চি পিৎজাটা আমরা খাবো আজকে। কি অবস্থা তোমার, বলো? হ্যাঁ, কি খাবা? পিৎজা। তাহলে কি খাবা? আমরা আজকে অর্ডার করেছি। এটা খাবা? হ্যাঁ, তোমার জন্য এটা আসবে। একটা চিকেন অর্ডার করেছি, আর অর্ডার করেছি আমরা একটা, এই যে এটা 12 ইঞ্চি পিৎজা। এটা ওকে। সাকিব, কি অবস্থা বলো? এই টাইম আউট রেস্টুরেন্টটা হচ্ছে কলেজ রোডে অবস্থিত। যে কেউকে জিজ্ঞেস করলেই কিন্তু দেখিয়ে দিবে, এবং অসাধারণ সুন্দর লোকেশন। যারা একটু ছবি তুলতে চান, একটু টাইম পাস করতে চান, তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা খুব অসাধারণ। বিশেষ করে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের জন্য সবচেয়ে সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে এসে রিল্যাক্সে টাইম আউট করতে পারবেন। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা একটু সাকিবের সাথে কথা বলবো। আগে কি খাইছিলে এখানে তুমি? আগে কিছু খাওয়াই নেই, ফার্স্ট টাইম আমি এই জায়গায় আসছি। তাই? আমার তো সন্দেহ লাগতেছে গার্লফ্রেন্ড নিয়ে আসছো কিনা আগে। ফার্স্ট টাইম আসি নাই আমি। এই বলছো ফার্স্ট টাইম আসি নাই বলছো। ফার্স্ট টাইম আসি বলছি। তাই? তাই? গার্লফ্রেন্ড নিয়ে আসছিলা? সত্যি? ঘটনা সত্যি? হ্যাঁ, 100%। তাই? তোমার আবার গার্লফ্রেন্ডও আছে? আমার গার্লফ্রেন্ড আছে। আমি এই রেস্টুরেন্টের যে ডেকোরেশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুন্দর করে লাইটিং করা হয়েছে উপর থেকে, এবং এই জায়গাটা আসলে একটা অন্যরকম ফিল হয় যে একটা ভালো একটা সুন্দর রেস্টুরেন্টে আসছি এরকম মনে হয়। দেখেন, ফ্রেন্ডরা মিলে কিন্তু খুব আড্ডা দিচ্ছে বসে বসে। আর ডেকোরেশনটা আসলে এত সুন্দর করে সাজানো হয়েছে, আপনি দেখলেই আপনার মনটা ভরে যাবে। যতক্ষণ আপনি এই জায়গায় থাকবেন আপনার কিন্তু ততক্ষণই ভালো লাগবে। এসির ঠান্ডা বাতাসে আর এত সুন্দর সুন্দর ফুল আপনার আশেপাশে, আপনি দেখলে কিন্তু আপনার মনটা এমনিতেই, মানে খারাপ মনটা আপনার ভালো হয়ে যাবে। তো আমিও এখানে দীর্ঘক্ষণ বসেছিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের অর্ডারটা আসছিল না। অপেক্ষা করতে করতে ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো করে ফেললাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য। অসাধারণ ডেকোরেশন করে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা মানুষের নজর কাড়া একটা বিষয় আছে এখানে। আপনি যদি আসেন অবশ্যই, শ্রীমঙ্গল যারা আসবেন তারা অবশ্যই এখানে আসবেন দেখতে। অসাধারণ এই রেস্টুরেন্টটা ঘুরে যাবেন, এবং এখানের খাবারটা আপনারা খেয়ে যাবেন। আমি এখনও খাবারটা যদিও খাইনি, দেখি পিৎজাটা আসুক। পিৎজাটা আসার পর তারপর পিৎজাটা খেয়ে আপনাদেরকে আমি এটা রিভিউ দিব। অবশ্যই সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। দেখেন আপনারা এখানে হাত ধোয়ার যে জায়গাটা কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, অসাধারণ একটা সুন্দর ডেকোরেশন। মানে এটা আসলে অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু সহজে এই ধরনের ডেকোরেশন দেখা যায় না। তো আমরা অপেক্ষা করছি কখন আসবে, কোনো খবর নাই। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেল। তো অবশ্যই একটা পিৎজা বানাতে কিছুক্ষণ সময় লাগে, এবং সেই সময়টা অবশ্যই অপেক্ষা করতে হয়। আর সেই সময়টা পর্যন্ত অপেক্ষা না করলে কিন্তু আসলে পিৎজা আপনাকে বললেই বানিয়ে দিবেন। আর পিৎজা তো বানিয়ে রাখা যায় না, সেজন্য এটাকে ইনস্ট্যান্ট বানিয়ে দিতে হয়। তো আমরা কিন্তু ওয়েট করছি, সবাই ওয়েট করতেছে। আপনারা এই যে ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরো দেখাতে চাই, এই যে অলরেডি চলে আসছে আমাদের পিৎজা। অসাধারণ সেই পিৎজার কাঙ্ক্ষিত সময় শেষ হয়ে গেছে। আমরা এখন এই পিৎজাটাকে খাবো। পিৎজাটাকে আমরা সবাই মিলে কেটে কেটে টুকরো করে টুকরো করে দেওয়া হয়েছে। এখন শুধু আমরা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবো। তো সবাই এই পিৎজাটা আসলে আমরা দেখেই বুঝতে পেরেছি অসাধারণ টেস্ট হবে, এবং খেতে কেমন হবে সেটা আসলে আমি জানি না। পিৎজা চলে আসছে, সবার মুখের মধ্যে কিন্তু জল চলে আসছে পিৎজা থেকে। সবাই কিন্তু বসে আছে, সবার দিকে তাকিয়ে দেখলাম যে সবাই খুব অধীর আগ্রহের দিকে তাকিয়ে আছে সেই পিৎজাটা দিকে। আমি বললাম একটু দাঁড়াও, ভিডিও করে নিই, তারপরে খাবো। এই যে দেখেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু টানাটানি শুরু হয়ে যাবে। সবাই কিন্তু ছিঁড়ে একদম এটাকে সাবার করে ফেলবে। তো যাই হোক, আপনারা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করছেন, ভিডিও দেখছেন। এই যে শুরু হয়ে গেছে টানাটানি, এই যে কাটাকাটি শুরু হয়ে গেছে। সবাই কিন্তু টানাটানি শুরু করছে, কিছুক্ষণের মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যাবে।